কোনো ফলাফল আসে। নিজের রাজ্যে কিন্তু গুজরাটি ভাষাটা ব্যান্ডেড করে রেখে দিয়ে জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। বাংলার বাঙালিরা পাশে না থাকতো ওই 14% ভোটে জিততে পারতো। বলছে বঙ্গালী শিক্ষক নেই। জয় বাংলা সকলকে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আরিয়াদহ স্কুলের সামনে, আরিয়াদহ হলিচাইল্ড স্কুলের সামনে এখানে একটি খুবই খারাপ ঘটনা ঘটে গেছে কয়েকদিন আগেই। এখানে এই আরিয়াদহ স্কুলে বাংলা ভাষার সাবজেক্টটাকে তুলে দিচ্ছে কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ বলছে বাংলা নাকি এখানে দরকার নাই, বাংলা সাবজেক্টটা দরকার নাই। এবং যিনি বাঙালি শিক্ষিকা ছিলেন তার চাকরি থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছে। বলা হয়েছে যে বাংলার মাটিতে আরিয়াদহ স্কুলে, হলিচাইল্ড স্কুলে বাংলা ভাষার কোনো প্রয়োজন নেই, বাংলা শিক্ষিকার কোনো প্রয়োজন নেই, এই কথা বলা হয়েছে। একবার ভেবে দেখুন এই জিনিসটা যদি বাইরের রাজ্যে কোনো স্কুলে হতো তাহলে কি হতো এতক্ষণে। এর জন্য দায়ীটা কে? এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। আজকে পার্থবাবু যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি বলেছিলেন যে বাংলার প্রতিটা স্কুলে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা হবে। এখন 7 বছর হয়ে গেল, 7টা বছর পেরিয়ে গেল, 7টা বছর পেরিয়ে গেল, কোনো ফলাফল আসেনি। পার্থবাবু ভেতরে, দাবিগুলো ভেতরে। রাজ্য সরকার কি করছে? রাজ্য সরকার একটু চোখ কান খুলুক। আমাদের সাধারণ সম্পাদক বললো যেটা, যে চোখ কান খুলুক। আজকে রাষ্ট্রপ্রেমের ফ্যাক্টরি গুজরাট, অমিত শাহ, মোদী যেখানে বলে যে হিন্দিটাকে সবার জায়গায় চাপাতে হবে, হিন্দি প্রসারণ করতে হবে, হিন্দির জন্য এই করতে হবে, হিন্দির জন্য ওই করতে হবে। আজকে গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, 1 থেকে 10 ক্লাস পর্যন্ত গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, অথচ তারা বলে যে ভারতবর্ষের সবাইকে হিন্দি শিখতে হবে। নিজের রাজ্যে কিন্তু গুজরাটি ভাষাটা ব্যান্ডেড করে রেখে দিয়েছে। একমাত্র সরকার, বাম সরকার একমাত্র ভারতবর্ষের বুকে, কেরল সরকার। আমাদের এখানে বিশ্বমানব বামেরা আছে, তারা দাবি করে ডানকুনিতে হিন্দি স্কুল তৈরি করার জন্য দাবি করে তারা। কিন্তু কেরল সরকার ঘোষণা করে দিয়েছে যে কেরলে 1 থেকে 10 পর্যন্ত, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত মালায়ালাম ভাষা বাধ্যতামূলক, প্রাইভেট স্কুল হোক সরকারি স্কুল হোক। কিন্তু আমাদের রাজ্যে হয় না, বিশ্বমানবেরা বোঝে না। আজকে ডানকুনিতে দাবি করছে হিন্দি স্কুল চাই বলে, তাদের জন্য দাবি করছে হিন্দি স্কুল চাই বলে। আজকে কাকিনাড়াতে তারাই স্লেটে করে বোর্ডের মধ্যে চক দিয়ে লিখে দাঁড়িয়ে রয়েছে, বলছে বঙ্গালী শিক্ষক নেই চাইয়ে, বঙ্গালী টিচার নেই চাইয়ে। আমরা কোন রাজ্যে বাস করছি বাবুল? বাঙালি, তুমি তোমার মাটিতে গাছ লাগিয়েছো, তুমি তোমার মাটিতে গাছ লাগিয়েছো, সেই গাছকে বড় করেছো, ফল যখন হয়েছে ফল অন্য কেউ নিয়ে যাচ্ছে, খেয়ে নিচ্ছে। আজকে বাংলা পক্ষ এখানে এসে দাঁড়িয়েছে। বাংলা ভাষাকে রাজ্য সরকারের কাছে আমরা জানতে চাই এরকম কেন হচ্ছে। আমরা প্রশ্ন করি, রাজ্যে বাংলা স্কুলের পরিমাণ কমছে দিনের পর দিন, অথচ হিন্দি একাডেমি, উর্দু একাডেমি, হিন্দি মাস্টার স্কুলের পরিমাণ বাড়ছে। সেই স্কুলগুলোর পেছনে আলাদা করে অর্থ বিনিয়োগ করা হচ্ছে। কেন? আমরা রাজ্য সরকারের কাছে প্রশ্ন করি, কেন? কাদের ভোটে জিতেছেন? কাদের ভোটে জিতেছেন আপনারা? যদি ওই 14% ভোটে জিততে পারতেন, আজ যদি বাংলার বাঙালিরা পাশে না থাকতো ওই 14% ভোটে জিততে পারতেন। যারা দাবি করছে কাকিনাড়াতে বঙ্গালী টিচার নেই চাইয়ে, যারা আজকে টিচারগুলো দাবি করছে বঙ্গালী টিচার নেই চাইয়ে, যারা হলিচাইল্ড স্কুলে বাংলা মুছে দিতে চাইছে, তাদের ভোটে জিততে পারতেন। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করি বাংলার প্রতিটি স্কুলে 1 থেকে 10 ক্লাস পর্যন্ত বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে। মহারাষ্ট্রে সরকারি চাকরি পেতে গেলে
বাংলা এমন একটা রাজ্য যেখানে হিন্দি উর্দু জানলেই চাকরি পাওয়া যায়। আমরা দাবি করি রাজ্য সরকারের কাছে, বাংলাতে যত রাজ্য সরকারি আছে যেতে গেলে বাংলা ভাষা জানা বাধ্যতামূলক, বাংলা বাধ্যতামূলক চাই। আমরা এই দাবি করি। আজকে বাঙালিকে বুঝতে হবে, বাঙালিকে এক হতে হবে। তোমার জমি, তুমি গাছ লাগিয়েছো, গাছে সার দিয়ে বড় করেছো, আর যখন গাছে ফল হচ্ছে বহিরাগতরা লুটে নিয়ে যাচ্ছে। আর কতদিন চলবে বাঙালি এভাবে? আর কতদিন চলবে? সময় এসছে নিজেকে বদলানোর, নিজেকে রুখে দাঁড়াতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে। একসাথে বাংলার মাটিতে বাংলা পক্ষের হাত ধরে শক্ত করতে হবে জাতির হাতকে। আমরা কিন্তু স্পষ্ট দিয়ে যাচ্ছি, বিহারের মাটিতে, ইউপির মাটিতে যতটা বাংলা চলবে, আমাদের মাটিতেও ততটাই হিন্দি চলবে। প্রত্যেকটা রাজ্যের এটা বাধ্যতামূলক। কেরলে মালায়ালাম বাধ্যতামূলক, পাঞ্জাবি বাধ্যতামূলক, তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক। তাহলে বাংলায় কেন বাংলা বাধ্যতামূলক হবে না? বাংলা কি মঙ্গল গ্রহে? বাংলা কি মঙ্গল গ্রহে? রাজ্য সরকারকে বুঝতে হবে। বাঙালির পথে দিতেছে তোমরা, বাঙালির জন্য আজকে তোমরা পুনরায় ফেরত হচ্ছ। বাঙালিকে চকিও না, খেলা ঘুরে যাবে, খেলা ঘুরে যাবে। স্পষ্ট হুমকি হইল, সময় আছে, বদলাও। আর বাংলা পক্ষের দাবি সব একদম কান পর্যন্ত পৌঁছে দিচ্ছে রাজ্য সরকারের। বাংলার প্রতিটি স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক চাই, বাংলার প্রতিটি সরকারি চাকরিতে বাংলা ভাষা লিখিত বাধ্যতামূলক চাই। জয় বাংলা।